আমাদের হাতে যখন ব্যথা হয়ে যায়, কৈদল চপেটে চপেটে ব্যথা হয়ে গেল, বাঁশ কাটতে কাটতে ব্যথা হয়ে গেল, ধানের পোড়া তুলতে তুলতে ব্যথা হয়ে গেল, তখন আমরা হাতে কি বাঁধি? জোরে বলেন, কালো ধাগা বাঁধি। এর হাদিস কি জানেন? আমার মাওলানা রাজবি আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মানা আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি এই হাতে কিংবা গলাতে কিংবা পায়ে তুমি ধাগা দিয়ে দাও, কিংবা আল্লাহর নবীর অন্য হাদিস আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, তুমি ধাগা না বেঁধে তুমি তাবিজ বেঁধে দিয়েছো, তুমি তাবিজ বেঁধেছো গলাতে, তুমি তাবিজ বেঁধেছো হাতে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এটা তোমার শিরকের গুনাহ হয়ে গেল, এটা শিরকের গুনাহ হয়ে গেল, শিরকের পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এই জন্য খবরদার খবরদার, তুমি এই হাতে তুমি ধাগা বাঁধিও না, গলাতে তুমি তাবিজ বাঁধিও না। এবার যদি আপনারা বলেন, মাওলানা, যদি আমরা গলাতে হাতে যদি ধাগা বেঁধে দিই, গলাতে যদি তাবিজ দিয়ে দিই, হাতে যদি ধাগা বেঁধে দিই, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যেই মানুষেরা তওবা করেনি, হাতে ধাগা বেঁধে মারা গেছে, যেই মানুষেরা তওবা করেনি, কোমরে তাবিজ দিয়ে ধাগা দিয়ে মারা গেছে, যেই মানুষেরা তওবা করেনি, গলাতে তা কালো ধাগা, লাল ধাগা কিংবা তাবিজ দিয়ে মারা গেছে, বিনা তওবাতে মারা গেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সেই তাবিজের দিকে আল্লাহ সুপুর্দ করে দিবেন, আর বলবেন, যা যা রে বান্দা, যার পরে তুমি বিশ্বাস করেছিলে, যে ধাগার পরে, যে তাবিজের পরে, ওই তাবিজকে বলো, ওই তাবিজকে তুমি বলো যে আজকে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে তুমি আমাকে জান্নাতে দিয়ে। পেটে সন্তান হয়, বোনের পেটে যখন সন্তান হয়, বিবির পেটে যখন সন্তান আসে, চাচির পেটে যখন সন্তান আসে, বেটির পেটে যখন সন্তান আসে, যখন যেই মাস থেকে মায়েদের পেটে সন্তান ধরবে, সেই মাস থেকে কিন্তু মা খালার গায়ে হাজ মাসিক সব বন্ধ হয়ে যায়। যারা বড় মানুষ, বুদ্ধিজীবী বা বিবাহ সাথী হয়েছে, তারা জানে যেই মাস থেকে মা খালাদের পেটে সন্তান ধরবে, সেই মাস থেকে হাজ মাসিক সব বন্ধ হয়ে যাবে। এবার ওই মা খালা জানতে পারে যে আমার পেটে এখন সন্তান এসেছে। খুব দামি কথা বলছি, ভালো করে কিন্তু শুনবেন। এইবারে পেটে যখন সন্তান, যেদিন মায়ের পেটে সন্তানের বয়স 4 মাস রয়ে যায়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে রূহ দিয়ে দেয়, জান দিয়ে দেয়। এবারে ওই সন্তানটা যেদিন 4 মাসের হয়ে গেল, বাচ্চাটা 4 মাসের হয়ে গেল, মায়ের পেটে হইলাডুলা শুরু হয়ে গেল, মায়ের পেটে লড়াচড়া শুরু হয়ে গেল। ওই মা তখন জানতে পারে, আল্লাহ রে, আমার পেটে বেটা বেটি হিলা ডলা শুরু করে দিয়েছে, আমার ছেলেটার ভিতরে জান চলে এসেছে। এরে মুসলমান, শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন 4 মাসের মায়ের পেটে সন্তান, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে রূহ দিবেন, সেই দিন আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতা, তুমি যাও, একটা কাজ তুমি করেছো। কি কাজ করেছো? ওই আলীনগরে অমুকের স্ত্রীর সন্তান হবে, অমুক মহিলার পেটে সন্তান আছে, তার বয়স সন্তানের আজকে 4 মাস হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে জান দিয়ে দিয়েছি, রূহ দিয়েছি। যাও যাও যাও, 4খানা তুমি কাজ আজকে তুমি করেছো। কি কাজ করেছো? 1 নম্বরে লিখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা লেখেন, এ মায়ের পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা দুনিয়াতে কতদিন বাঁচবে? 5 বছর বাঁচবে, 10 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, যতদিন দুনিয়াতে বাচ্চাটা দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ যতদিন তার বাচ্চাটার হায়াত দিয়েছে, আল্লাহর আদেশে ওই তার ভাগ্যে কিন্তু লিখে দেওয়া হয়, এরে আব্দুল্লাহ, এরে হালেমা, এরে জায়েদা খালেদা, তোর মার পেটে তুই এখন আছিস, তোর আজকে সময় 4 মাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে, তুমি দুনিয়াতে 50 বছর বাঁচবে, দুনিয়াতে
4 বছর বাজবে, দুনিয়াতে 4 ঘন্টা বাজবে, দুনিয়াতে 4 মিনিট বাজবে, দুনিয়াতে তুমি 100 বছর বাজবে। প্রথম কাজ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার ভাগ্যে লেখায় দুনিয়াতে কতদিন বাজবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর ছেলেটার নসিবে লেখা হয়, ওরে সুবহানাল্লাহ, এই ছেলেটা দুনিয়াতে কি করে খাবে? ডাক্তারি করে খাবে কি মাস্টারি করে খাবে? ট্রাকে ড্রাইভার হবে কি, কিংবা ছেলেটা দুনিয়াতে ইঞ্জিনিয়ার হবে, দুনিয়াতে টিচার হবে, দুনিয়াতে মাওলানা হবে, দুনিয়াতে কারি হবে, হাফিজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে লিখে দেন যে ছেলেটা দুনিয়াতে কি করে খাবে। এই জন্য আমি হাদিসটা বললাম রে মা, এই জন্য আমি হাদিসটা বললাম রে ভাই, যেই দিন ছেলের বয়স 7 বছর হয়ে যায় সেই দিন মায়েরা বাড়িতে একটু ভালো মন্দ রান্না করে, কেন এই ছেলেটা দুনিয়াতে ভালো মন্দ ভাবে খাবে, এই ছেলেটা সুখের জীবন কাটবে। ওই মাকে আমি বলবো, ওই খালাকে বলবো, মাকে তার আগে যখন আপনার সন্তান আপনার পেটে ছিল সেই দিনই তো আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে তোমার ছেলে দুনিয়াতে কি কাজ করে খাবে। নারে তাকবীর। তাহলে বুঝা গেল এই সাথীরা করা শরীয়ত বিরোধী কাজ, যেগুলো আমরা জানি না বুঝি না, এই সাথীরা করা গেল আমাদেরকে করতে হবে না, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আর একটু জিনিস না জানার কারণে আমরা পাপ করছিলাম। কি পাপ? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর আগে যে ছেলেটা মায়ের পেট থেকে হয়েছে 5 মাস 6 মাসের, আর ছেলেটা যদি মানে জন্ম হওয়ার টাইমে যদি না কাঁদেছে তো ওই ছেলেটার জানাজাও পড়েনি, আর ছেলেটাকে কবরস্থানও মাটি দেয়নি, ওকে বিনা জানাজাতে কানটাতে বাঁশতলাতে খুঁজে দিয়েছে। হয়েছে না হয়নি? এরকম হয়েছে যে ভাই, কতটা হয়েছে। কিন্তু না রে ভাই, না, এটা ভুল হয়ে গেল ভাই। মশলা বুঝালেন। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবীর হাদিস আছে, মুসলমান যখন বাচ্চার বয়স 4 মাসের হয়ে যাবে, কতদিন? 4 মাসের বাচ্চার বয়স যখন হয়ে যাবে, ওই বাচ্চাটা দুনিয়াতে যদি চলে আসে 4 মাসের পর, মায়ের পেট থেকে মরা হোক কিংবা মায়ের পেট থেকে জীবিত হোক, 4 মাসের পর যদি দুনিয়াতে বাচ্চা আসে, আল্লাহ নবী বলেছেন তাকে তুমি খাল করে গর্ত করে তাকে বাঁশবেটটিতে বাঁশ বাগানে পুজো দিও না, তাকে গোসল দাও, তার জানাজা করো এবং মুসলমানের কবরস্থানে তাকে তোমরা দফন করে এসো। খবরদার খবরদার, এরকম বাচ্চা যার বয়স 4 মাস হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসে বাচ্চাকে রূহ দিয়ে দেয়, 4 মাসে বাচ্চার ভিতরে জান চলে আসে। এই জন্য যে মায়ের পেট থেকে, যে বোনের পেট থেকে, যে খালার পেট থেকে 4 মাসের পর বাচ্চা খালাস হয়ে গেল, 4 মাসের পর বাচ্চা দুনিয়াতে এসে মরলো কিংবা মায়ের পেট থেকে মরলো, ওই বাচ্চার জানাজা আছে, তাকে কফন দিতে হবে, তার গোসল আছে, তাকে জানাজা পড়ে কবরস্থানে তাকে মাটি দিতে হবে। ভালো করে মশলা শুনেলেন। আরো একটা শুনেন, আল্লাহর রহমতে ঘটেছে, আগতে ধান মারতো তো ওই মশলা পিটছে, ওইটাকে কি বলি? নুড়া। নুড়া কিংবা গোবর ঢেরিতে আমরা রাখতাম, নাকি রাখতো না? রাখতো না? আচ্ছা, কেন রাখতুন কি ভাই? যেন বরকত না চলে যায়, নাকি? যেন বরকত না চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এটা কত বড় পাপ জানেন, কত বড় গুনাহ এটা। আরেকটা হাদিসের কথা শুনেলেন, নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল রাসূল নবী ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল
তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার তালিমের আমরা কত পিছনে আছি, আর একটু আগে চলেন। আমাদের মধ্যে যেগুলো কম এসে কথাগুলো শুধু বলছি। এবার মেলে লোক বলে হাজি মাওলানা কোরআনের যদি আয়াতকে লেখার করে ভালো করে কাগজে তাবিজের ভিতরে ভরে রাখি কিংবা গলাতে লটকাইতে চলবে? চলবে ভাই? চলবে? চলবে না। কোরআন মাজিদের আয়াত যদি লেখে যদি গলাতে তাবিজ লটকান তা ওইটাও শিরক। হ্যাঁ, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতে পারেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতে পারেন, এটা চলবে। কিন্তু গলাতে ওই লেখের করে লটকাইতে পারবেন না আপনি। তাহলে কইবেন মাওলানা ফুঁক দেওয়ার কি হাদিস আছে? কোরআন পড়ে ফুঁক দেওয়ার একটু হাদিস আছে? আছে। আবু দাউদের একটা হাদিস, আর খুব সুন্দর লম্বা হাদিস, শর্ট আমি 2 মিনিট আপনাদের সামনে হাদিসটা বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আল্লাহ রাসূল কিছু সাহাবীকে বললেন যে যাও তোমরা অমুক কাজে তোমরা লড়াই করতে, কিংবা কোনো সাফারে, কিংবা কোনো কাজে, কিংবা দ্বীন ইসলামের তাবলীগের জন্য তোমরা যাও। চলে গেলেন সাহাবায়ে কেরাম। এবার আসার টাইমে, আসার সময়তে সাহাবায়ে কেরাম একটা গ্রামে ঢুকলেন যে আমাদেরকে থাকতে জায়গা দাও, রাতের বেলাতে সকাল হবে তখন আমরা চলে যাব। গ্রামের লোক কিন্তু কেউ থাকতে দিলে না মুসলমানেরাকে। এই যুগে যেমন মুসলমানকে দেখে হ্যাকারত করছে সবাই, না ওই যুগও করতো। বলছে না 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 না, মুসলমানকে গ্রামে থাকতে দেওয়া হবে না। এবার মুসলমানেরা গ্রাম পার হয়ে খানিক দূরে ওরা তাম্বু টাম্বু টেঙ্গে তখন রাতে থাকতে লাগলেন। ইতিমধ্যে ওই গ্রামে, যে গ্রামে থাকতে দিলে না, ওই গ্রামের সর্দার মোড়লকে একটা বিষাক্ত জানোয়ার কামড়ে নিয়েছে। ভাই সাপে কামড়ায় কিংবা বিচ্ছুতে কামড়ায়, একবারে বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। ভালো কিন্তু হয় না, কত কি করে, কত কি করে, কিন্তু ভালো হয় না। এবার ওই গ্রামের লোক তখন বলছে আরে এক্ষুনি তো মুসলমানের দলেরা এই গ্রাম পার হয়ে কিছু দূরিয়া মনে হয় আছে, দেখো তো ওর কাছে যা, ওর কাছে যদি কিছু জানে, ওরা কোনো ওষুধ পানি করতে জানে যদি, তো যা তো ওখানে। এবার একটা লোক তখন যা বলছে যে এই মুসলমান ভাইয়েরা, আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়ে নিয়েছে কিংবা বিষাক্ত বিচ্ছুতে কামড়ে নিয়েছে, আমরা ভালো করতে পারি না, তোমাদের কাছে কোনো ওষুধ পানি আছে, ভালো করতে পারবে? তখন বলছে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আশা আছে, আল্লাহর রহমত যদি হয় তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু ফ্রিতে ভালো করব না, ফ্রিতে ভালো করব না। বলছে কেন? বলছে তোমাকে গ্রামে থাকতে চাইনো, তোমরা কেউ থাকতে দিলে না গো, আর ফ্রিতে তোমাকে ইলাজ করব, হবে না। বলছে কি নিবে? 130টা বকরিতে ফয়সালা হলো। কয়টা বকরি? যে যদি ভালো করতে পারি, ভালো হয়ে যায়, 30টা ছাগল লাগবে তোমাকে। আমরা কি বলি, আজ মসজিদের জন্য জালসা, কত লোক হয়তো টাকা বুকে নিয়ে বসে আছে, 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, মুলবির কথা শুনে বান্ডল থেকে 1000 টাকা কমে যাবে না। কিন্তু যখন বাড়িতে মুসিবত চলে আসবে তখন ডাক্তারকে বলবে, ডাক্তার সাহেব টাকার চিন্তা করিও না, যা টাকা লাগবে দিব, কিন্তু একে ভালো করো। বলি কি বলি না, যখন সময় চলে আসে ওরকম, জি এরকম আমরা কথা বলি। তো বলছে ঠিক আছে, 30টাই তোমাকে বকরি দেওয়া হবে, কিন্তু চলো। এবার চলে গেলেন একজন সাহাবী। ওরে সুবহানাল্লাহ, তাদের মন্ডল সর্দার বিছানে শুয়ে আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে গুন 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 গুন
গুন করে সে সাহাবীকে পড়িতে লাগলেন। পড়িতে যায় ফোঁক দিয়ে যায়, পড়িতে যায় ফোঁক দিয়ে যায়, পড়িতে যায় ফোঁক দিয়ে যায়। একবার হলো, দুইবার হলো, পাঁচবার হলো, সাতবার হলে ফোঁক দিতে আছেন, ফোঁক দিতে আছেন। এই করে 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 মুসলমান কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে তার সমস্ত শরীর থেকে কিন্তু বিষ নেমে গেল। কয়টা ছাগলে ফেসা লেগেছে ভাই? 30টা ছাগল। এবার গুনগুন গুনগুন করে কি পড়লে ভালো হয়ে গেল। এবার ছাগল কটাকে কিলেও চলে এলো। এবার তখন একটা সাহাবী কইয়া জবাই কর। আর একটা সাহাবী বলছে না রে ভাই, জবাই করব না। কেন জবাই করব না? ঝাড় ফুঁক করে বকরি পেয়েছি রে ভাই, এটা আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে আমরা বলতে পারবো না। এই ফয়সালা, এই ফতোয়া যতক্ষণ আমরা মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব, ফতোয়া না নিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বকরি জবাই করে খাবো না। ছাগল তো নিয়েছি, কিন্তু খেতে যাই যাচ্ছে কি না যাই যাচ্ছে, যতক্ষণ ফতোয়া জিজ্ঞাসা না করবো ততক্ষণ কিন্তু খাবো না। আর আমরা যদি হইতাম তো কি বলতাম জানে? আবে খেয়ালে না আগে, ধর শালাহার, আমি খাওয়ার আগে কি আছে? কোন জিনিস হলো খেয়ালে আগে, তখন মূল বেকার। তখন তো ফোন ছিল না, যারে ওই মাদিনীকে ফোন করতো, ওই মাওলানাকে ফোন করতো, এটা করা যাইবে কি যাবে না, তখন ফোনের যুগ নেই। এবার মদিনা আস্তে আস্তে চলে এলেন, সবটি বকরি আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। রাসূল বলছেন কি ব্যাপার, কি কেমন এগুলা বকরি তোমরা এনেছো? বলছে নবীজি এগুলা ঝাড়ফুঁক করে পেয়েছি, ঝাড়ফুঁক করে পেয়েছি, তো আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে আমরা তাই আপনার সামনে এসেছি, আপনি ফতোয়া দেন। এবার দয়ার নবী তখন বলছেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, যেই মন্ত্র যেই দোয়া পড়ে তোমরা ঝাড়ফুঁক করেছো রে বাবা, সেই দোয়াটা কি আমাকে শোনাবে? সেই মন্ত্র তোমরা কি আমাকে শোনাবে? সেই দোয়াটা কি, সেই মন্ত্রটা কি একটু দয়া করে বলো তো। আহারে, আমরা যদি এই যুগের মন্ত্র পড়তাম, আমরা যে পরিবে যাচ্ছি এরকম ভাবে আমরা মন্ত্র পড়বো। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে আতরে ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। বলি না, কত ভাইকে দেখবেন তাম্বা তুলসী আর এরকম ভাবে পাতালিয়ার করে সুন্দর করে একবারে ওই সামনে বসাবে পেশেন্টটাকে, আর দিয়া কইবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে। আর ওকে জিজ্ঞাসা করবে কি বা খাইবা, কি বারে লিবা, বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই যে মন্ত্র পড়ে, ওরে সুবহানাল্লাহ, ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদাকে বলবো, ওই নানিকে বলবো, ভাইকে বলবো, না না হে এরকম যদি আপনি পড়েন, হে না না দয়া করে তওবা করেলেন, এরকম কাজ করিয়েন না হে না না। কেন না, এগুলা পড়তে পড়তে যদি মত হয়ে যায়, তওবা যদি না করতে পান, যদি মত হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখতে হবে না, আল্লাহ রাব্বুল আমিনের জাহান্নামের আগুনে পড়তে হবে রে বন্ধু। এই জন্য দয়া করে সমস্ত জিনিস কিন্তু মুসলমানকে পড়তে হবে না। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, সাহাবী রে, তোমরা ঝাড়ফুঁক করে 30টা ছাগল পেয়েছো বাবা, কি তোমরা মন্ত্র পড়েছো, দোয়াটা কি পড়েছো তোমরা একটু বলে দাও। এবারে সেই সাহাবী বলছেন, নবীজি আমরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। কি পড়ে, কোন সূরা পড়ে ফুঁক দিয়েছি? সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। সূরাতুল সূরাতুল ফাতিহা পড়ে দেখেন বিষকে ঝেড়ে দিলেন। এগুলা সূরা পড়েন, দোয়া পড়েন, মানা নাই, যত ফুঁক দিতে পারেন মানা নাই। তবে ভাই আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব শিক্ষা সম্পর্কে। তবে আজকে জালসাটা কিসের বলেন তো? মসজিদের জন্য। জোরে বলেন। আপনার কি মুখে খেনি টেনে ভরা আছে নাকি? যে একটু জোরে বলেন, কিসের জালসা? মসজিদের জালসা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘরকে ভালোবাসেন তা আল্লাহ ভালোবাসবেন না বাসবেন না? জোরে বলেন, ভালোবাসবেন।
ইনশাআল্লাহ আল্লাহ ভালোবাসবেন। শ্বশুরের বাড়িতে যখন মানুষ যায়, আমরা যখন যাই তখন 1 কিলো মিঠাই নিয়ে যাই, নাকি 1 কিলো সেব নিয়ে যাই। কেনে? শ্বশুরের বাড়ি যাচ্ছি রে, তাহলে তো শাশি আদর করবে, সালারা মুরগা কেটে কেটে খাওয়াবে। তো শ্বশুরের বাড়িতে যদি আমরা আদর নেওয়ার জন্য 1 কিলো রসগোল্লা নিয়ে যাই, কত আদর পাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যদি আজকে সাহায্য করেন, আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বলবে, তাহলে আল্লাহ রাজি হবে না হবে না? যারা বলেন আল্লাহ রাজি হবে না হবে না? হবে। এবার বলবেন হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি লাভ পাবো? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী এলান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতখানা, আল্লাহর ঘর মসজিদ যে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জন্য একখানটা ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে, দুনিয়াতে রড দিয়ে, দুনিয়াতে আপনি গিট্টি দিয়ে, দুনিয়াতে বালু দিয়ে আপনি আল্লাহর ঘর বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিয়ামতের দিন একখান ইট সোনা এবং একখান ইট চাঁদি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর, খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দারা আল্লাহ 8-10 জন তোমার বান্দা এক বড় কেরোসিনের দাম দিয়ে গেল। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা কবরে চলে গেছেন, কার দাদি চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়। আজকে চীনের খবর আছে, জাপানের খবর আছে, সৌদিয়ার খবর আছে, কিন্তু কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যে ভাইয়েরা দান করলেন মসজিদে, আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখান করে আল্লাহ তুমি মসজিদ তৈরি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কে গুনায়। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কে গুনায়। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়েরই দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কে গুনায়। 500 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি তাদের গুণী ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমি মাওলানা কইছে যে মা খালার একটা গাজাল শুনবে, তো ওই গাজালটা আপনি শোনান। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো তুমি আমায় পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ও চানিচা বললে মাগো, ও চানিচা বললে মাগো, মান সম্মান থাকবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আল্লাহ তোমার বান্দারা কে 500 কে 600 কে 100 কে 50 কে 10 করে দান করেছি। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, সিনার কথা জানো। আল্লাহ কে মায়ের জন্য, আল্লাহ কে আব্বার জন্য, কে ভাইয়ের জন্য, কে দাদুর জন্য, কে নানার জন্য, কে নানির জন্য দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ আইছেন বন্ধু ধন জমিয়া করবেন কি, মাল জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনার হবে কি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আফরোজ আলম ভাই 1000 টাকা আল্লাহ পুরা করে দিলি, আমার ভাই শরীফুল 700 টাকা পুরা করে দিল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ কামাইতে মাইতে বরকত দাও। দুনিয়ার ভেতর দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বালনা। আল্লাহ আমার ভাই রাকিব 300 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। সুবহানাল্লাহ। যারা বলে নারে তাকবীর। সাল্লাল্লাহু বলেছেন যে কাবা শরীফ জিয়ারত করতে গেল, হজ করতে গেল, হজ্জে মাবরুর মানে হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন যেদিন মার পেট থেকে বাচ্চা জন্ম হয় কোনো গুনাহ থাকে না। এই মতো হাজী সাহেব মক্কা থেকে ঘুরে আসি, আল্লাহ আমার আল হাজী সাইফুল সাহেব 2000 টাকা দান করে গেল। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাইতে মাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি তাকে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আমিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। যারা মোবাইলে টাকা পাঠাবেন তো দিয়ে দিতে পারেন এখানে, হ্যাঁ ফোন পের ব্যবস্থা আছে এখানে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আফান আলী সাহেব 2000 টাকা আল্লাহ দান করে গেল। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাইতে মাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। গুলজার আলম আব্বাকে মনে পড়ে গেল, আল্লাহ দিল ফেটে গেল। আব্বা দুনিয়াতে থাকলে কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আব্বার জন্য আজ 500 টাকা হাজির করে দিয়েছি। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে। দুনিয়ার খবর পাওয়া যায় মাবুদ, কিন্তু কবরের কোনো খবর আসে না, কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের নিচে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মানে হালাতে আছি আল্লাহ তুমি ডাক্তার সার্জনে সার্জন। আল্লাহ তোমার হসপিটালে তোমার মেডিকেলে 100 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 100 টাকাকে তুমি হেলা করিও না। আল্লাহ তুমি ডাক্তার হয়ে সার্জন হয়ে আল্লাহ শেফায়ে কামিলা তুমি আতা করো। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। একটা আপনার সামনে ঘটনা শোনাচ্ছি। দান করতে গেলে কি হয়? ধুবি বুঝেন? ধুবি ধুবি সবাই বুঝছেন, ভালো করে শুনবেন কিন্তু ঘটনাটা। এক ধুবি কাপড় সাফ করার জন্য ধুবি ঘাট চলে যাচ্ছে।
আর ধোবির কাছে 3টা রুটি আছে। কয়টা রুটি আছে ভাই? আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর কার আগে। এখন আল্লাহ যে খুশহালি যে সুখ দিয়েছে, আগে ছিল কি কষ্ট করে দিন কেটেছে মানুষ, খুব কষ্ট করে কেটেছে। তো আগেকার টাইমে শোনা কথার জীবনে একবার একটা বিয়েতে দেখেছি যে আগে বইরাজ যেত তো খাইতে দিত না, নাকি খালি ওই গাড়ি হাঁকিয়ে যে যেত কাকে বেলে খাই দিত, বাকি গালাকে খাইতে দিত না কো। ওইটাই এক হিসাবে ভালো ছিল কিন্তু, নাকি? এখন দিনের দিন আল্লাহ দিচ্ছে, মানুষকে সুখ দিয়েছে, মানুষের ফ্যাশন বাড়ছে, বোঝ বাড়ছে একটা। আর দেখবেন বেশিরভাগই বিয়া শাড়িতে জারি বাড়তে বিয়া লাগুক, জারি বেটা বেটির বিয়া লাগুক, 1 কুইন্টালের যদি একটা গরু জবাই করে তো 25 কিলো গোশ কমসে কম বেড়ে বাঁধিয়েছে, মানে খাই না। এটা সবারই বাড়তে দেখবেন। আপনার বাড়িতে বিয়ে এসেছে, এত বড়খানটা প্যান্ডেল লেগেছে, 50টা মানুষ খাইতে বসছে, কোনো এমন থালি পেবেন না একাখানটার কথা কোয়া যায় না যে 2 4 5 পিস করে গোশ ছুটে না, ছুটছে কে ছুটে না? জি, এগুলা সব ভুল। তো খাই যাও, ধুবি চলিচ্ছে কাপড় সাফ করার জন্য। আর ধুবির কাছে কয়টা রুটি আছে ভাই? 3টা রুটি আছে। ইয়াতে মধ্যে একটা ফকির কিন্তু ধুবির আগাদি ঘেরে নিয়েছে, দিয়া কইছে, ধোবি ভাই, হুমায়ুন ভাই দিয়ে দিলে নাকি? মাশাআল্লাহ। তো ফকিরটা এসে কইছে, ধোবি ভাই খুব ভোগ লেগেছে ভাই, কিছু খাইতে দেবে না? ধোবি মনে করছে আল্লাহ 3টা রুটি আমার কাছে আছে আর সারাদিন কাজ করব, একে যদি খাইতে দেবো তো দিব কি? আবার বলছে যদি না খাইতে দিতে আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। তখন কইছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি। পুটলি খুইলাই একটা রুটি দিয়ে দিলে, বাঁচলো কয়টা? 2টা। একটা রুটি যখন খাওয়া হয়েছে, এবার ওই সাইল ফকির বলছে, ভাই একটা রুটি তুমি দিয়ে দিলে, আর একটা রুটি গেলা যদি তুমি দিতে কত ভালো হইতো। আবার তখন ধুবি বলছে ভাইবে চিন্তা করে, চল ঠিক আছে ওটাও দিয়ে দিলে, বাঁচলো কয়টা? একটা। এইবারে ওই আল্লাহওয়ালা সাইল ওই ফকির বলছে, ধুবি ভাই যদি তুমি আমাকে আর একটা রুটি খাইয়া দাও, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। তুমি যদি আর একটা রুটি আমাকে দিয়ে দাও, সারা দিনের মতো আমার খাবার হয়ে যাবে, আর কোনো বাড়িতে আজকে আমি খাবার চাইবো না। ধোবি মনে মনে বলছে, আল্লাহ 3টা রুটির মধ্যে 2টা রুটি আমি খাইয়ে দিলাম, আল্লাহ যে একটা রুটি বেঁচেছি, এই রুটি যদি আমি একা দিয়ে দিই আল্লাহ, তাহলে আমি কি খাবো রব্বুল আলামিন, আমি কিছু বুঝতে পারি না। এবার ভাবা চিন্তা তো করে তখন ধোবি বলছে, জায়গা জীবনে কি নেকি করেছি না করেছি, জায়গা যখন ফকির বলছে যে না খাই থাকবো, দিয়ে দিব, রুটিটা দিয়ে দিলে। রুটি বাঁচলো ওর কাছে আর। এবার 3 রুটি যখন খাওয়া হয়ে গেল, ওই সাইল আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি সাইল হয়ে তোমার দরবারে দোয়া করি, আমি ফকির হয়ে তোমার দরবারে দোয়া করি, দরবারে এসে দোয়া করি মাবুদ, এই আল্লাহওয়ালা ধুবি 3টা রুটি নিজের খাবার জন্য রেখেছিল, কিন্তু আল্লাহ আমার কথা মতো আমার দরকার হিসাবে, আমার দরকার দেখে, আমাকে খোদা দেখে আল্লাহ 3টা রুটি আমাকে খাইয়ে দিয়েছি। আল্লাহ এই খানাতে তুমি রাজি হয়ে যাও, আল্লাহ এই ধুবির পরে তুমি রাজি হয়ে যাও, এবং আল্লাহ এই ধুবির জন্য আমি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কষ্ট থেকে, আযাব থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও। দোয়া করে দিলে যে আল্লাহ এই খানাকে তুমি কবুল করো এবং দুনিয়ার আযাব থেকে আল্লাহকে বাঁচিয়ে নিও। এবার ধুবি আবার কাপড়ের পুঁটলিটাকে বাইন্দার করে ধুবি ঘাট হাঁটতে শুরু করেছে। এবারকার একটা ঘটনা শোনেন। ওই ধুবি কিন্তু একটু বদমাইশ লোক ছিল। মানুষ এক একটা থাকে না যে বদমাইশ টাইপের থাকে, সবকে জ্বালাইবে খালি, তো ধুবি ছিল। তো গ্রামের লোক বিরক্ত হয়ে ওই এলাকাতে একটা মাওলানা ছিল, যেমন আমার মাওলানা তাসাউর আলম সাহেব, নাজমুল হক সাহেব, এরকমই ওই যুগে একটা মাওলানা ছিল নেককার। কোন দোয়া যদি করতো তা আল্লাহ ওর দোয়াটা কবুল করতো। গ্রামের লোকেরা মাওলানার কাছে চলে গেছে, মাওলানা ওই ধুবি খুব জ্বালাইছে আমরাকে, ওর লাগে একটু বদদোয়া করে দেন তো, যে তো হালাক বরবাদ হয়ে যায়।
মাওলানা দোয়া করে দিলেন, আল্লাহ তোমার বান্দা হয়ে তোমার দরবারে দোয়া করি মাবুদ, আল্লাহ তুমি ধোবিকে এমন তুমি আযাব দাও, এমন মুসিবত দাও আল্লাহ যেন ধোবি হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এদিকে মাওলানারও দোয়া কবুল আল্লাহর দরবারে। মাওলানা দোয়া করলেন আল্লাহ ধোবি যেন হালাক বরবাদ হয়ে যায়, আর ওদিকে ফকির রুটি খাইলে আর ফকির দোয়া করছে আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে তুমি ধোবিকে বাঁচিয়ে দিও, আরো দোয়া কবুল আল্লাহর দরবারে। আপ দেখেন মজার ঘটনা, ধোবি কাপড় চাপড় নিয়ে ধোবি ঘাট চলে গেলেন, পেশাব পায়খানার যা দরকার করলেন। এবার ধোবি কাপড় সাফ করার জন্য যেমনই পুটলি খুলছে, ওরে সুবহানাল্লাহ, যেমনই ধোবি পুটলি খুললেন, ওরে আল্লাহ পুটলিতে বন্ধুরে কয়েকটা গহামা সাপ একবারে ফ্যান তুলে তুলে একবারে লাফিয়ে উঠলো। পুটলি যেমনই খুলছে একবারে গহামা সাপ ফস ফস করে একবারে ফ্যান তুলে দিয়েছে। কিন্তু বন্ধুরে ফ্যান তুলেছে, সাপে কামড় দিতে পারে না, এর জন্য কামড় দিতে পারে না। প্রত্যেক সাপের মুখে একটা একটা করে লাগাম লাগা আছে, সাপের মুখে লাগাম লাগা আছে, সাপ কিন্তু কামড় দিতে পারে না। খুব এগুলা দেখে এই তো একবারে বেহুশ, আল্লাহ হইলো তো হইলো আমার সাথে কি, এই কাপড় আর কি সাফ করবে, তাড়াতাড়ি করে ওই মাওলানার কাছে চলে গেলেন। ও জানছে যে ওই মাওলানাটা ভালো, কেন আমার সাথে এরকম ঘটনা ঘটলো, ওকে জিজ্ঞাসা করব। চলে গেলেন। এবার এই গ্রামের যারা দোয়া করতে বলেছিল এরাও কিন্তু চলে গেছে, হাজি মাওলানা আপনার দোয়া তো কোনোদিন রদ হয় না, মরার খবর যে আসে না, ধুবির কি ব্যাপার? মাওলানা তখন বলছেন, রে গ্রামের লোকেরা শুনে নাও, আমি আল্লাহর গুনাহগার পাপে বান্দা ধুবির জন্য দোয়া করেছি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন, কিন্তু তোমরা জেনে রাখো ধুবির কোন এমন জীবনে আমল আছে যার কারণে হয়তো আল্লাহ ধুবিকে বাঁচিয়ে নিয়েছে। এই কথাবার্তা করতে আছে ধুবি ওর কাছে হাজির। এবার ধোবি তখন যা বলছেন যে মাওলানা আজ আমার সাথে একটা খুব আজীব গরিব ঘটনা ঘটে গেছে। বলছে কি ঘটনা? বলছে মাওলানা প্রত্যেক দিন যেমন আমি কাপড় সাফ করতে যাই পুটলি মাথায় করে, আজও আমি কাপড় পুটলি মাথায় করে নিয়ে গেলাম ধোবি ঘাট কাপড় সাফ করার জন্য, যেমনই আমি পুটলিটা খুললাম, ওরে সুবহানাল্লাহ আমার পুটলি থেকে কয়েকটা গহামা সাপ এলো। এবার গহামা সাপ আছে, আমাকে কামড় দিতে পারেনি, প্রত্যেক সাপের মুখে একটা একটা করে লাগাম লাগা আছে। মাওলানা কিন্তু বুঝে নিলে যে দেখো দোয়া করেছি আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে আযাব দিয়ে ধ্বংস করে দাও ধোবিকে, আল্লাহ সাফ করে দিয়েছে, কিন্তু মুখে যে সাপের লাগাম লাগলো কেমন করে, যে সাপ ওকে ক্ষতি করতে পারলে না। এবার মাওলানা বলছেন যে আচ্ছা তুমি এখন থেকে নিয়ে ধুবি ঘাট যাওয়া পর্যন্ত বাড়ি থেকে নিয়ে মধ্যখানে কোনো ঘটনা ঘটেছিল? বলছে এরকম তো কোনো ঘটনা ঘটেনি। বলছে না তুমি ভালো করে মনে করো। তখন ওই ধোবি বলছে মাওলানা আমি আজকে যখন কাপড় সাফ করতে গেছিলাম আমার আগা থেকে একটা সাইল ফকির চলে এসেছে, ওই ফকির আমার কাছে খানা চেয়েছে, আমি একটা রুটি দিয়ে দিলাম, আবার আমার কাছে চাইলো আর একটা দিয়ে দিলাম, আবার আমার কাছে চাইলো আর একটা দিয়ে দিলাম, তিনটা রুটি আমার কাছে ছিল, তিনটা রুটি তাকে খাইয়ে দিলাম। এবার খাওয়া পর মাওলানা ওই আল্লাহওয়ালা ফকির আমার জন্য দোয়া করেছে, আল্লাহ এই ধোবি যদি দুনিয়ার কোন মুসিবতে পড়ে যায় আল্লাহ জি এই খানার বিনিময়ে তাকে তুমি বাঁচিয়ে নিও। এইবারে মাওলানা বলছেন রে আল্লাহর বান্দা ধোবি শুনলে, তুই যদি ওই সাইলকে খানা না দিতি, তুই যদি ওই ফকিরকে খানা না দিতে রে, যেমনই পুটলি খুলেছিলি ওই সাপ তোকে ছিঁড়ে ছিঁড়ে কামড় দিয়ে তোকে বরবাদ করে দিত, আজ তুই ধ্বংস হয়ে যেতি, খালাক হয়ে যেতি রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর, হাজার হাজার শুকর।